নজর রাখবো এই মুহূর্তে আসামের দিকে। আসামের ডিব্রুগড় থেকে উপদ্রুত আইন এবার প্রত্যাহার করা হবে, এমনই ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনসুকিয়া এবং শিবসাগর, সেই সঙ্গে চড়াইদেও, এই 3 জেলায় এই আইন বলবৎ থাকবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। কি রয়েছে ওনার ভাষণে, শুনুন। I would like to inform you that Government of India, Ministry of Home Affairs has withdrawn Armed Force Special Power Act from Dibrugarh district. As you know, Assam government has already in process of upgrading Dibrugarh as second capital of the state. That was our request to Union Home Minister when he visited Assam, and he has, after going back to Delhi, he has promptly decided to withdraw Dibrugarh from Disturbed Area Act. Now, as a result, in Assam, only 3 districts will have Armed Force Special Power Act: Tinsukia, Shivsagar, and Charaideo. Rest all 32 districts, 3 districts will have AFPASA, and all other 32 districts will have no AFPASA. So I'd like to thank Union Home Minister Amit Shah ji for this decision. আপনারা শুনলেন আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রক ডিব্রুগড় জেলা থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা উপদ্রুত আইন প্রত্যাহার করে নেবে। অসম সরকারের অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য খুব দ্রুত এই আইন প্রত্যাহার করা হবে, যা ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। এবং তিনি এও বলেছেন, ডিব্রুগড়ের পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং অনেক রকম উন্নয়নমূলক কাজ করা হচ্ছে ডিব্রুগড়ে। আর এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি আলোচনায় বসেছেন। তবে তিনসুকিয়া, শিবসাগর ও চড়াইদেও, এই 3 জেলায় উপদ্রুত আইন বলবৎ থাকবে। 2021 সালের পর থেকে ধীরে ধীরে অসমের 32টি জেলা থেকে উপদ্রুত আইন প্রত্যাহার করা হয়েছে এবং তারপরে এবার ডিব্রুগড় থেকে সেই আইন প্রত্যাহারের পথে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।